সবচেয়ে বড় পণ্ডিত হয়েছেন সালাউদ্দিন সাহেব। এরা বের করে দাও পার্লামেন্ট থেকে। সব ব্যাপারে কথা বলে বেটা। হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, ইংলিশে একটা কথা আছে। সব বিষয়ের পণ্ডিত আসলে কচুও জানে না। একজন সব বিষয় জানবে না, একটা লোকের পার্টিকুলার কোনো বিষয় থাকবে। ঠিক না বা ঠিক? তোমাকে যেই মন্ত্রণালয় দিয়েছে সেটা নিয়ে চুপ থাকো, ফটর ফটর করো কেন? তারেক, তুমি কথা বলতে না পারলে তোমার বউরে বসায় দাও, অথবা তোমার মেয়েরে বসায় দাও, ব্যারিস্টার মেয়ে। ও তো কথা বলতে পারে। ব্যারিস্টার হয়তো কথা কওয়ার জন্য, যেগুলো কথা বলে এগুলো কি হয়? ব্যারিস্টার হয়, উকিল হয়, ফটর ফটর বেশি করতে পারে। পার্লামেন্টটাকে সচল করো। সবচেয়ে ভদ্র কিছু পার্লামেন্টারিয়ান তোমরা পেয়েছ। জামাত ইসলামীর সবগুলো এমপি ভদ্র। সবগুলো কি? যদি এটা দেওয়া হতো, উত্তরবঙ্গে কোনো লোক না খেয়ে মরতো না। ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গে মঙ্গা থাকতো না। তবে হাসিনার কিছু কৃতিত্ব দিতেই হয়। যেমনি হোক মঙ্গা দূর করে গেছে। কথা কন না কেন? এত সুন্দর রাস্তা করে গেছে। এখন আপনাদের জন্য চ্যালেঞ্জ, যদি সে মানুষ খুন না করত, তারে কেউ সরাতে পারত না। যারা খুন করে ওদেরকে সরিয়ে দেন কে? কারণ যারা খুন করে তাদের মতো বড় অপরাধী জমিনে আর কেউ। খবরদার কারো জীবন নেওয়ার চেষ্টা করবেন না। এমনকি আপনার নিজের একটা নৌকো যদি আপনি ইচ্ছা করে ছিলেন, আপনাকে কবিরা গুনায় গুনাহগার করে দিবেন কে? আপনি কবিরা গুনাহ করলেন, শরীর দিয়েছে আল্লাহ, নিবেন ওকে? তুমি নেয়ার কে? কত মানুষকে খুন করেছে, এই জন্য তাকে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। যারা খুন করে তাদের জন্য 5টা গুনাহ বরাদ্দ হয়। কয়টা? 5টা গুনাহ বরাদ্দ হয়। প্রথম হলো জাহান্নাম, দ্বিতীয় হলো তাদের উপর গজব পাঠান কে, তৃতীয় তাকে লানত দেন কে, তৃতীয় তার জন্য সব রকমের আযাব বরাদ্দ করে দেন কে, পঞ্চম তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন কে? তার শান্তি নাই, আর শান্তি থাকবে না। যেই খুন করেছে মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো শান্তি থাকবে না। যেমন আপনাদের হাসিনার শান্তি ছিল না। ওই যে রিন্টু তার বইতে লিখেছে, কি নাম এটার? কি নাম জানি? রিন্টু কথা কয় না। আমার ফাঁসি চাই, ওর পুরা নাম কি? মতিউর রহমান রিন্টু। হাসিনা প্রতিদিন ফেন্সিডিল খাইত এই দুঃখ ভুলে থাকার জন্য। ওই বইতে সে লিখেছে। এবং যেদিন মানুষ মারার খবর আসতো, জিন্দিগি জিন্দিগি কয়ে সে গান গাইত। আপনি যে কোনো খুনিকে দেখবেন, যে কোনো খুনিকে দেখবেন, তার শান্তি নাই। হাদিকে যে খুন করেছে সে কোথায় এখন? যে করাইছে তারও শান্তি নাই, যে করেছে তারও শান্তি নাই। দুইজনে অশান্তিতে আছেন। কারণ আল্লাহ যার শান্তি কেড়ে নেয় তাকে দুনিয়া থেকেও শান্তি দিতে। এই জন্য কোনোদিন কারো রক্ত নেওয়ার চিন্তা করবেন না, উপকারের চিন্তা করবেন। আপনার উপকার করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস। জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যারা মানুষের কল্যাণের চিন্তা করে, যারা মানুষের উপকারের চিন্তা করে। আপনার পাশের বাড়ি হিন্দু বাড়ি, তার ঘরে খাবার না থাকলে আপনি খাবার দিবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? তার বাচ্চাদেরকে কাপড় দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই কাজটা আমরা করব, যেটা আমাদের কর্মসূচিতে আছে, সমাজ কল্যাণমূলক কাজ। এই জন্যই দেখেন 27টা হিন্দু মারা গেছে পানিতে ডুবে ঠাকুর গায়ে। হাসিনা কিচ্ছু দেয়নি, দিয়েছে কে? দিয়েছে কে? এই গরিব সংগঠন। এরা 10 টাকা 20 টাকা 25 টাকা মানুষের থেকে এনাত কালেকশন করে মাসে। সেই টাকা থেকে 27 লক্ষ টাকা ওই হিন্দুদের হাতে তুলে দিয়ে আসছে। আর হিন্দুরা যখন ভোট দেয়, কারে দেয়? কারে দেয়? নৌকা দেখলে আর কিছু মামুর বেটাদের মনে থাকে না গো, মার সিল মার। মনে রাখিস, এই নৌকায় তোদেরকে ডুবিয়েছে, তোদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরাই। আমরা ডানপন্থীরা তোমাদের ক্ষতি করি নাই। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর আখিরাতকে চোখের সামনে রাখো। এই 3টা কাজ যদি করো, হেদায়েত দান করবেন কে? সূরা বাকারাতে আরো 2টা কাজ আল্লাহ বাড়িয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন
ক্বাবলিক, হে নবী আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের উপরে যা নাজিল করেছি, সব নবীদের উপর ঈমান আনতে হবে। সূরা মুহাম্মাদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সেটার উপরে তোমরা ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের মন গড়া আইন অনুযায়ী দেশ চালান নাই, আল্লাহর আইন অনুযায়ী দেশ চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও দেশ চালাবো কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ তৌফিক দান করুক। বন্ধ করো তোমার অনলাইন ক্লাস, ঠিক না বা ঠিক? অনলাইন ক্লাস শুরু করবা, গ্রামের পড়াশোনা ধ্বংস হয়ে যাবে। কে কোন পাগল তোমাদেরকে এই বুদ্ধি দেয়? অনলাইনে কোনো ক্লাস হবে না, ক্লাস হবে সব ফিজিক্যালি। ক্লাস ফিজিক্যালি হলে আমাদের গরিব ছেলেরা পাবে, ঠিক না বা ঠিক? আমাদের কারেন্টও সাশ্রয় হবে। ইতিমধ্যে দেখলাম 300 কতজনরে জানি পাতায়া পাঠাতেছে ইংরেজি শেখার জন্য। কি শেখার জন্য? ইংরেজি। তো পাতায়া থেকে ইংরেজি শিখে, পাতায়া থাইল্যান্ডের লোকদের ইংরেজি শুনলে তো আপনি দৌড় মারবেন। ইংরেজি শেখার জন্য মানুষ যায় ইংল্যান্ড, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, যাদের ভাষা ইংরেজি। আর পাঠাতেছে কোথায়? কি করতে পাঠাতেছে? এগুলো বন্ধ করো। এসি চালানোর জন্য লোক পাঠাতেছে আমেরিকা। তো একজন লেখছে যে বন্ধের জন্য কোথায় পাঠাবা? এগুলো কোন পাগলে তোমাদেরকে বুদ্ধি দেয়? এসি চালানোর জন্য, বন্ধ করার জন্য বাংলাদেশে হাজার হাজার মিস্ত্রি আছে, ঠিক না বা ঠিক? না পারলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা বন্ধ করে দেবো তোর এসি। ঘোড়ার ডিম, এই সুইচ বন্ধ করতে কি এটা ট্রেনিং এর দরকার আছে? জাতীয় পয়সাগুলোকে হেফাজত করো। মাত্র 1.5 মাসে 41-42 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছ, সব হিসাব চলে আসতেছে। আল্লাহকে ভয় করো প্রিয় ভাইয়েরা। আল্লাহর কোরআনকে সামনে রেখে, বিসমিল্লাহকে সামনে রেখে তোমার বাপের আদর্শ অনুযায়ী তুমি চলো। তোমার বাপের ভাঙা সুটকেস 1 টাকাও রাষ্ট্র থেকে দখল করে নাই, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই নামাজের দিকে ফিরে আসো। আমরা যাকাত দেব, আর নবীদের যা আদর্শ আমরা সেটা মানব। লোকমান আলাইহিস সালামের কয়েকটা পরামর্শ যদি না পড়ি, লোকমান সূরার হক আদায় হবে না। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে পরামর্শ দিচ্ছেন, হে ছেলে, তুমি শিরক করো না। কি করো না? শিরক করো না। শিরক তো আপনাদের এখানে নাই। কি আছে বলেন? গলায় কি? তাবিজ। এটা কি? শিরক। তাবিজ তো ছিল না, আপনারা কোত্থেকে পাইছেন এগুলো? মাজারগুলো শিরক। বহু পীর শিরকের সাথে জড়িত। পীরের পা ধরে মানুষ সালাম করে, আবার সেজদা করে। পীরে কয় তাজিমি সেজদা। কত বড় শয়তান দেখেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছে কাদেরকে? ফেরেশতাদেরকে। কোন মানুষকে কি আদমকে সেজদা করতে বলা হয়েছে? উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলা হয়েছে সেজদা করার জন্য, কোন মানুষকে কি বলা হয়েছে? তো তোমরা মানুষের থেকে সেজদা নাই কেন? ইয়েমেন থেকে কিছু মুসলমান এসে, হিমস থেকে কিছু মুসলমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আসজুদাক, উই ওয়ান্ট টু প্রস্টেট ইউ। আপনাকে সেজদা দিতে চাই। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়। আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি মারা যাই আমার কবরে সেজদা দিবে নাকি? কয় না। তাহলে জীবিত অবস্থায় কেন সেজদা দিতে চাও? কোন সৃষ্টিকে সেজদা দেয়া জায়েজ নাই। তবে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার উপসং হতো, দুনিয়ার পুরুষদেরকে বলা হতো, মেয়েদেরকে বলা হতো পুরুষের সামনে যেন সেজদা করে, স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার ওয়া লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। তোমরা চাঁদ আর সূর্যকে সেজদা করো না। রাত দিন চাঁদ সূর্য এগুলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কপাল দিয়েছেন যিনি, সেজদা পাবেন তিনি। ঠিক তবে ঠিক। মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। আপনারা চান তো? ক্যাফিটেশনে কয়জন এতিম আছে? 30 জন। 30 জনের জন্য ভালো একটা অনুদান পাবা। আমার কেরামত ভাইকে দিয়ে সমাজ কল্যাণ থেকে ক্যাফিটেশন নিবা। ক্যাফিটেশন গ্রান্ট 15 জন হয়, 30 জন হয়, 45 জন হয়।
প্রতি 3 মাস অন্তর অন্তর এক একজন এতিমের এক 30,000 করে টাকা দেয়। কয় হাজার? 30,000 করে টাকা দেয়। এই 30,000 টাকা করে আনলে 30-30-90 সুন্দরভাবে চলবে। আর আজকে আপনাদের কাছে ছেলেরা রুমাল নিয়ে যাবে, আপনারা ইনশাআল্লাহ উদার করে দিবেন। কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। শিরক, প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। ঠিক না? ঠিক। আমরা সেজদা করব কাকে? কারণ কিয়ামতের ময়দানে কি দেখে আল্লাহ চিনবেন? কি দেখে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সে কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা প্রশ্ন করলাম কিভাবে জানবেন ইয়া রাব্বাল আলামিন? কারণ জিজ্ঞেস করলেই তো মানুষের সাথে মিলে যাবে। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে চিনবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কপাল দেখে দেখে চিনে নেবেন কে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো, কোন পান্ডা নেতার পিছনে চলেছো, কোন মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছো, কোন সরকারের মা সম্পদ চুরি করেছো, কোন লোকের আমানত খেয়ানত করেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। কারণ আমরা কেউ যখন সব কিছুতে ফেল হয় আমরা বলি তোর কপাল খারাপ। কি খারাপ? কথা কন না কেন? ভালো রেজাল্ট করেছে, চাকরি হয় না, আমরা কি বলি? তোর কপাল খারাপ। কপাল কি খারাপ? কপাল তো ঠিকই আছে, খারাপ হলো কেন? আমার আব্বা আলহামদুলিল্লাহ, আপনার আমার সাদেক ভাই চিনে, জামাতার আমির ছিলেন তিনি 74 থেকে 78, অনেক বড় মানুষ ছিলেন, এমপি ছিলেন। তো আমার বাড়ির পাশে একটা ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরির ইন্টারভিউতে পাশ করে না। আব্বার কাছে আসছে, আব্বাকে তোর কপাল খারাপ। আমি তখন ছোট মানুষ, আমি তার কপাল হাতায়া দেখতেছি। কেন আব্বা, কপাল তো ভালোই আছে, আপনার খারাপ করলেন কেন? তুমি বুড়া হইলে বুঝবা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? একটা মানুষ মারা যায়, কপাল থাকে, মানুষ আছে। হার্টের বাল্ব নাই, মানুষ বেঁচে থাকে। পা নাই, মানুষ বেঁচে থাকে। কিন্তু কপাল নাই, মানুষ আর বেঁচে কোথাও যেতে আগে কি যায়? আরো জোরে বলেন, আগে কি যায়? আমরা সেজদা দেই কি দিয়ে? রাসূল বলেছেন যত জায়গায় সেজদা দিবা কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা প্রতিদিন শিরক মুক্তির জন্য দোয়া করব, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। সূরা আনআমের ৭৮ নম্বর আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? না দেন না, ধন না দেন, আমের দাম আবার ফিরে আসবে। ঠিক তবে ঠিক। আম যদি মারা খায় এদেশের এই এলাকার বহু মানুষ পথে বসে যাবে, কারণ তাদের আমের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নেই। আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন, ইস্তেগফার করেন। অনেক জায়গায় আম হয়েছে, কিন্তু রাজশাহীর আমের মতো মিষ্টি আম কোথাও নাই। আমার নোয়াখালীতে এক লোক এখান থেকে ল্যাংড়া আম নিয়ে লাগাইছে, 100টা ল্যাংড়া গাছ। আমি গেলাম ওই এলাকায় মাহফিল করতে, বলে যে হুজুর ল্যাংড়ার জন্য আর যাইতে হবে না চাপাই। আমি কি করছো? কয় আয়না লাগাইছে। কইলাম কেমন হয়েছে? কই হইতেছে কেবল, হইলে আপনাকে জানাবো। হওয়ার পরে কয় হুজুর যেমন টক তেমন ফোঁক। লাগালাম ল্যাংড়া, ওখানে কত মিষ্টি, কোনো পোক নাই, এখানে পোকও টকও। হ্যালো ওই মিয়া, তুমি কি মনে করছো গাছের বরকত? এটা হলো চাপার মাটির বরকত। ঠিক তবে ঠিক। এই মাটিতে যদি না হয়, তুমি মাটি মাথা করে নিয়ে আসতা, তাহলে দেখতে এটা মিষ্টি হতো। এখন আল্লাহ তো ওটা চাপার জন্য বরাদ্দ করে দিয়েছেন। ইস্তেগফার করেন। যে সমস্ত ব্যবসায়ীরা বেশি ইস্তেগফার করবে তারা কোনোদিন লসে পড়বে না, কোনোদিন তাদের ক্ষতি হবে না। সেজন্য আল্লাহ বলছেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা দুঃখের সময় সুখের সময় দান করবে, নিজের গোস্সাকে হজম করবে, রাগের সময় গোস্সা হজম করবে। কেরামত আলী ভাইয়ের গোস্সা হজমের গুণ বেশি না কম? কি বেশি?
রাজশাহীতে দেখেছি ওনারা মারতেছে ইসলাম বিরোধীরা, চুপ করে আছে, মার খাচ্ছে। আবার আমাদের ছেলেদের ধৈর্যের গুণ বেশি না কম? মেরেই ফেললো শেরপুরে এক ছেলেকে, উপজেলা সেক্রেটারি, একটা আলেম ছেলে, পিটিয়ে তাকে মেরেই ফেললো চেয়ারে বসা নিয়ে, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া হয়নি। এটা এই আয়াতের দিকে তাকিয়ে, কাযিমিন আল গাইজ, আমরা আমাদের গোস্সাকে হজম করব। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন এক কাফেরের সাথে, যুদ্ধের এক পর্যায়ে তিনি বুকের উপর উঠলেন, তিনি তাকে জবাই করবেন। সাডেনলি হি হ্যাজ এ স্প্লিট টু দ্য আলিজ ফেস, আলীর মুখের দিকে থুতু মেরে দিলেন। আলী লাফ দিয়ে উঠে গেলেন। কাফের বলল, মা বিকা ইয়া আলী, আলী এতক্ষণ তুমি আমাকে মারার জন্য দস্তাদস্তি করছো, এখন যখন মারার উপক্রম হলো আমি তোমার মুখে থুতু দিতেই তুমি উঠে গেলা কেন? আলী বললেন, এতক্ষণ আমি তোমার জন্য, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছি কাকে খুশির জন্য? আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়, আমি শুধু আল্লাহর খুশির জন্য করছি। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর জন্য যুদ্ধ করে, শীষাদালা প্রাচীরের মতো দলে থেকে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কিন্তু যখনই তুমি থুতু দিয়েছো, আমার ব্যক্তিগত রাগ এটার সাথে জড়িত হয়েছে। ব্যক্তিগত কোনো রাগের জন্য কারো পশম ছিঁড়ার অনুমতি ইসলামে নাই। কি ইসলাম আমরা পালন করছি? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আজকে থেকে শপথ করব, কষ্ট হোক দুঃখ হোক আমরা দান করব। আবু বকর দান করলেন কিছু পয়সা, কিছু গম বের হলো পোটলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট হ্যাভ ইউ লেফট ফর ইউর ফ্যামিলি? তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলছেন, অনলি অলমাইটি অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু। রেখে এসেছি দুটি জিনিস, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন, শোনো তোমরা, আজকের দিনে সবচেয়ে বেশি বড় দান কে করলেন? আবু বকর দান করলেন, তাকে কেউ ছাড়াতে পারলেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইরহাম আলা উম্মতি, ও উম্মতে আবু বকর, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবু বকরকে ডেকে বলতেন, ও আবু বকর, আমি হলাম সব নবীদের নেতা, আর সারা দুনিয়ার সাধারণ সব মানুষের নেতা হলা তুমি আবু বকর। কিয়ামতের ময়দানে প্রথম উম্মতের মধ্যে কার আমল আল্লাহর কাছে পেশ করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। যখন আবু বকরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে, সাথে সাথে কাহার রূপ পরিবর্তন হয়ে তিনি রহমান হয়ে যাবেন। আজকে পড়লাম একটা হাদিস, অসাধারণ, আগেও পড়েছি কিন্তু মনে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজে হাজির হতে দেরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। আবু বকর আসলেন, এসে আল্লাহর প্রশংসা করলেন। তিনি সালাতের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার আবু বকর আজকে অন্য দিনের চেয়ে বেশি আমার প্রশংসা করেছে। রাসূল রুকু থেকে এর আগে উঠে পড়তেন আল্লাহু আকবার, রুকুতে যেতেও আল্লাহু আকবার, রুকু থেকে উঠেও আল্লাহু আকবার। কিন্তু আজকে আল্লাহ শিখিয়ে দিলেন, পড়ো সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু লিমান। আল্লাহ শুনলেন যারা আল্লাহর প্রশংসা করলো। এবার আবু বকর চিৎকার করে বললেন, রাব্বানা লাকাল। সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, এটাই নামাজে রাখো, রুকু থেকে উঠে এখন বলবা সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা বলবো রাব্বানা লাকাল হাম। যখনই কেউ বলে রাব্বানা লাকাল হাম, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এরপরে মাটিতে যাই, কপাল নোয়াই, হাত দেই, পা দেই, 7টা অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে লাগিয়ে আমরা স্বীকৃতি দেই সুবহানা রাব্বিয়াল আলা। এই মাটি সাক্ষী হয়ে যায়। এত সাক্ষীর পরে কিভাবে আবার নামাজ থেকে বেরিয়ে মানুষের আইন দিয়ে সমাজ চালাতে চাও, মানুষের আইন দিয়ে পার্লামেন্ট চালাতে চাও? যারা নামাজে যায় তারা কসম কেড়ে আসে, আল্লাহর আইন ছাড়া কারো আইনে তারা চলবে না। ঠিক তবে ঠিক। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অল কাযিমিনাল গায়জ, নিজের গোস্বা হজম করবা। সাহাবায়ে কেরাম গোস্বা হজম করতেন। দেখেন রাসূল একদিন একটা গাছের নিচে শুয়ে আছেন, গাছের উপরে
তলোয়ারটা ঝুলিয়ে। হঠাৎ করে এক ইহুদি যাচ্ছে, ইহুদি দেখলো, বাহ, হট এ গুড অপরচুনিটি, কি সুন্দর সুযোগ, যে নবীকে মারার জন্য কত ফাঁদ পেতেছি, কিন্তু ফাঁদে রাসূল পড়েন না, কারণ সতর্ক করে দেন কে? এক ইহুদি মহিলা রাসূলকে দাওয়াত করলেন, পুরা ছাগলের ভিতরে কি দিলেন? কি দিলেন জানেন না আপনারা? কি দিলেন? বিষ দিলেন। সেটা জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। এখন দেখি রাসূল তলোয়ার ঝুলিয়ে শুয়ে আছে। এই তো সুযোগ। ওই ইহুদি তলোয়ার নিয়ে নিজের দুই পা রাসূলের বুকের দুই পাশে দিয়ে এরকম করে তলোয়ার ধরেছে। আমাদের বুকে যদি এরকম করে তলোয়ার ধরা হয়, আমরা কি করব? কি করবেন? গেলাম গো, চাপাইতে কি কয় কে জানে। কিন্তু রাসূলের কোনো ভয় নাই। রাসূল চোখ খুললেন, খুলে বললেন, মা বিক, কি হয়েছে তোর? বলছে, তোমাকে বাঁচাবে কে? বলছে, লা ইলাহা মুহাম্মাদুর খালাস। রাসূল নিজে নিজের কালেমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আর বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর হাত কেঁপে কেঁপে তলোয়ার নিচে পড়ে গেল। এখন আপনারাও যখন কোনো শত্রুর সম্মুখীন হবেন, কি পড়বেন? একটু তাকবীর দেন, তাকবীর, তাকবীর। আওয়াজ নাই, সব ঘুমায় গেছে। একটু জোরে বলেন তো, কই? এই তো, আচ্ছা, আল্লাহ কবুল করুক। এটা যে আসল স্লোগান, এতে কোনো সন্দেহ নেই। এটাই হলো আসল স্লোগান, ঠিক না বা ঠিক? এরা কোরবানি দেয়া মানুষ, চিৎকার দিলে বোঝা যায়। আল্লাহ এই ছেলেদের মতো সবাইকে কবুল করুন। আমরা যদি এক থাকি, দেখেন এখানে যত মানুষ আসবেন তত বরকত বাড়বে না কমবে? এটাই তো আল্লাহ চান। ইজতেমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বনি ইসরায়েলের এই যে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, ওরা বাছুর পূজা করলো। হারুন আলাইহিস সালামকে দাঁড়ি ধরলেন। হারুন আলাইহিস সালাম বলেন, ইয়া ইবনা উম্মি লা তাখুদ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, সূরা তাহা। হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাঁড়ি আর চুল ধরে আমাকে কষ্ট দিও না। তিনি বললেন, কেন বাছুর পূজা করলো? জবাব দাও। একটা কথা বলেছেন হারুন আলাইহিস সালাম, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বনি ইসরাঈল। আমি যদি এদেরকে তাওহীদের দাওয়াত দিতাম, তুমি বলতা বনি ইসরায়েলের মধ্যে ভাগ করে ফেলেছি। আমি কোনো কথা বলিনি, তোমার জন্য অপেক্ষা করেছি। ঐক্যের কত দাম, একটা কথাও বললেন না মুসা আলাইহিস সালাম, ঠিক না ঠিক? বাছুর পূজা করেছে, তারপরে একটা কথা বলেন নাই। আস্তে আস্তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। আর আমরা খুঁটিনাটি নিয়ে আমরা ইসলামী ঐক্য থেকে বেরিয়ে যাই, এরকম পান্ডা আছে না নাই? একটু শিখো। জামাত আছে যেখানে রহমত আছে, ঐক্য আছে যেখানে বরকত আছে সেখানে। আপনাদের এখানে ঐক্য আছে দেখেই এলাকায় বরকত বেশি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুহসিনিনরা কি করবে এবার শুনো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা যাকাত দিবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আমের যাকাত বোধহয় হয় না, হয় না, হয় না। কয় মনে? 1 মন। জোরে বলেন। 20 মনে? কখন? যখন আপনি পানি দিবেন, যখন আপনি ঔষধ দিবেন। 20 মনে 1 মন। আর যদি পানি দেওয়া না লাগে, ওষুধ দেওয়া না লাগে, কয় মনে? 1 মন। 10 মনে 1 মন। 25টা ছাগল পালতেছেন, ছাগলকে আপনি খাওয়া কিনে দেন না, ছাগলকে ছেড়ে দেন, বাহিরে খেয়ে ঘরে চলে আসে। তাহলে 1 বছর পরে 25টা ছাগলে একটা কারে দিবেন? গরিব মানুষকে দিবেন। গরিবদের মধ্যে আপনার ভাইকে প্রথম প্রেফারেন্স দিবেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়কে দিবেন, আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামি, এদেরকে দিবেন। আর যদি আপনি খাওয়া দেন, দিতে হবে না। 25টা 30টা গরু আপনি পাললেন, আপনি খাওয়ান না, ছেড়ে দেন, বাহিরে খেয়ে ঘরে চলে আসে, তাহলে 30টা গরু থেকে একটা গরু কাকে দিবেন?
গরিবকে দিবেন। সেই জাকাত কি আমাদের দেশে পালন করা হয়? আপনারা যারা আমের জাকাত দেন না তারাই ঠকেন, তাদেরই ফলন কম হবে। কারণ জাকাতের একটা শব্দ হলো বাড়ানো, একটা শব্দ কি বাড়ানো। জাকাত বাড়তে বাড়তে এত বেশি হয়, যেমন সেদিনা ওমর ফারুকের সময় জাকাত নেওয়ার লোক পাওয়া গেল না। এক লোক জাকাত নিয়ে ঘুরতে ঘুরতে 2 দিন পর্যন্ত ঘুরতেছে, দেখে কোনো মানুষ নাই। ক্লান্ত হয়ে একটা মাঠে সে বসে আছে, দেখে যে ওই মাসে আরেকটা ক্লান্ত হয়ে আরেকটা লোক এসেছে, এসে বসে আছে কাপড় চোপড় ছেঁড়া। কয় ভাই আমি খুশি হলাম, 2 দিন ধরে আমি জাকাত নিয়ে ঘুরতেছি, কাকে দিব পাই না, তুমি আইছো এখন তোমারে দেব। কয় মুখ সামলায় কথা কবি, আমি 3 দিন ধরে ঘুরতেছি কারোরে পাই না, তুই আমারটা নিয়ে আমারে মুক্ত কর। আর আমাদের দেশের পান্ডারা জাকাতের লোক পায় না, কয় লুঙ্গি শাড়ি দেয়া হইবে, লাইন ধরে আরো 3 জন শেষ। ঠিক না ঠিক? কোত্থেকে পেয়েছ এই বান্দরামি? জাকাত যদি ফরজ হতো আর রাষ্ট্র যদি কালেকশন করত, শুধু চাপাই জাকাত দেয়া হলে চাপাইতে আর কোনো গরিব লোক থাকতো না। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এত পয়সালা আছে, ওই জেলার লোকদেরকে যদি হিসাব করে জাকাত দেওয়ার ব্যবস্থা করা হতো, ওই জেলায় আর কোনো গরিব লোক খুঁজে পাওয়া যেত না। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের পরে তারা ঈমান আনবে, ইয়াকিন আনবে আখিরাতের প্রতি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 3টা কাজ যারা করবে তাদেরকে সফল বানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ সূরা বাকারাতে বলছেন 5টা কাজ, এখানে বললেন 3টা কাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবেন। করবেন তো? আজকে থেকে আর নামাজ ছাড়বো না। দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো, একটু সুন্দর করে হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর জাকাত আমরা হিসাব করে দেব, রাজি আছি তো? আপনাদের এখানে তো কোনো খনিজ পদার্থ নাই। খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যায়, রাসূল বলছেন খনিজ পদার্থের 5 ভাগের 1 ভাগ গরিব মানুষকে দিতে হবে। যদি এটা দেওয়া হতো, উত্তরবঙ্গে কোনো লোক না খেয়ে মরতো না। ঠিক না ঠিক? উত্তরবঙ্গে মঙ্গা থাকতো না। তবে হাসিনারে কিছু কৃতিত্ব দিতেই হয়, যেমনি হোক মঙ্গা দূর করে গেছে। কথা কন না কেন? এত সুন্দর রাস্তা করে গেছে। এখন আপনাদের জন্য চ্যালেঞ্জ, যদি সে মানুষ খুন না করত, তারে কেউ সরাতে পারত না। যারা খুন করে ওদেরকে সরিয়ে দেন কে? কারণ যারা খুন করে তাদের মতো বড় অপরাধী জমিনে আর কেউ। খবরদার কারো জীবন নেওয়ার চেষ্টা করবেন না। এমনকি আপনার নিজের একটা নৌকো যদি আপনি ইচ্ছা করে ছিলেন, আপনাকে কবিরা গুনায় গুনাহগার করে দিবেন কে? আপনি কবিরা গুনাহ করলেন, শরীর দিয়েছে আল্লাহ, নিবেন ওকে? তুমি নেয়ার কে? কত মানুষকে খুন করেছে, এই জন্য তাকে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। যারা খুন করে তাদের জন্য 5টা গুনাহ বরাদ্দ হয়। কয়টা? 5টা গুনাহ বরাদ্দ হয়। প্রথম হলো জাহান্নাম, দ্বিতীয় হলো তাদের উপর গজব পাঠান কে? তৃতীয় তাকে লানত দেন কে? তৃতীয় তার জন্য সব রকমের আযাব বরাদ্দ করে দেন কে? পঞ্চম তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন কে? তার শান্তি নাই, আর শান্তি থাকবে না। যেই খুন করেছে মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো শান্তি থাকবে না। যেমন আপনাদের হাসিনার শান্তি ছিল না। ওই যে রিন্টু তার বইতে লিখেছে, কি নাম এটার? কি নাম জানি? রিন্টু কথা কয় না। আমার ফাঁসি চাই, ওর পুরা নাম কি? মতিউর রহমান রিন্টু। হাসিনা প্রতিদিন ফেন্সিডিল খাইত এই দুঃখ ভুলে থাকার জন্য। ওই বইতে সে লিখেছে। এবং যেদিন মানুষ মারার খবর আসতো, জিন্দিগি জিন্দিগি কয়ে সে গান গাইত। আপনি যে কোনো খুনিকে দেখবেন, যে কোনো খুনিকে দেখবেন তার শান্তি নাই। হাদিকে যে খুন করেছে সে কোথায় এখন? যে করাইছে তারও শান্তি নাই, যে করেছে তারও শান্তি নাই। দুইজনে অশান্তিতে আছেন। কারণ আল্লাহ যার শান্তি কেড়ে নেয় তাকে দুনিয়া থেকেও শান্তি দিতে। এই জন্য কোনোদিন কারো রক্ত নেওয়ার চিন্তা করবেন না, উপকারের চিন্তা করবেন। আপনার উপকার করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যারা মানুষের কল্যাণের চিন্তা করে, যারা মানুষের উপকারের চিন্তা করে। আপনার পাশের বাড়ি হিন্দু বাড়ি, তার ঘরে খাবার না থাকলে আপনি খাবার দিবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? তার বাচ্চাদেরকে কাপড় দিবেন, আপনার উপর খুশি হবেন কে?
এই কাজটা আমরা করব, যেটা আমাদের কর্মসূচিতে আছে, সমাজ কল্যাণমূলক কাজ। এই জন্যই দেখেন 27টা হিন্দু মারা গেছে পানিতে ডুবে ঠাকুর গায়ে। হাসিনা কিচ্ছু দেয়নি, দিয়েছে কে? দিয়েছে কে? এই গরিব সংগঠন। এরা 10 টাকা 20 টাকা 25 টাকা মানুষের থেকে এনাত কালেকশন করে মাসে। সেই টাকা থেকে 27 লক্ষ টাকা ওই হিন্দুদের হাতে তুলে দিয়ে আসছে। আর হিন্দুরা যখন ভোট দেয়, কারে দেয়? কারে দেয়? নৌকা দেখলে আর কিছু মামুর বেটাদের মনে থাকে না গো, মার সিল মার। মনে রাখিস, এই নৌকায় তোদেরকে ডুবিয়েছে, তোদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরাই। আমরা ডাইনপন্থীরা তোমাদের ক্ষতি করি নাই, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর আখিরাতকে চোখের সামনে রাখো। এই 3টা কাজ যদি করো, হেদায়েত দান করবেন কে? সূরা বাকারাতে আরো 2টা কাজ আল্লাহ বাড়িয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের উপরে যা নাজিল করেছি, সব নবীদের উপর ঈমান আনতে হবে। সূরা মুহাম্মদে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যা নাজিল করেছি সেটার উপরে তোমরা ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের মন গড়া আইন অনুযায়ী দেশ চালান নাই, আল্লাহর আইন অনুযায়ী দেশ চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও দেশ চালাবো কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ তৌফিক দান করুক। বন্ধ করো তোমার অনলাইন ক্লাস, ঠিক না? ঠিক। অনলাইন ক্লাস শুরু করবা, গ্রামের পড়াশোনা ধ্বংস হয়ে যাবে। কে কোন পাগল তোমাদেরকে এই বুদ্ধি দেয়? অনলাইনে কোনো ক্লাস হবে না, ক্লাস হবে সব ফিজিক্যালি। ক্লাস ফিজিক্যালি হলে আমাদের গরিব ছেলেরা পাবে, ঠিক না? ঠিক। আমাদের কারেন্টও সাশ্রয় হবে। ইতিমধ্যে দেখলাম 300 কতজনরে জানি পাতায়া পাঠাতেছে ইংরেজি শেখার জন্য। কি শেখার জন্য? ইংরেজি। তো পাতায়া থেকে ইংরেজি শিখে, পাতায়া থাইল্যান্ডের লোকদের ইংরেজি শুনলে তো আপনি দৌড় মারবেন। ইংরেজি শেখার জন্য মানুষ যায় ইংল্যান্ড, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, যাদের ভাষা ইংরেজি। আর পাঠাতেছে কোথায়? কি করতে পাঠাতেছে? এগুলো বন্ধ করো। এসি চালানোর জন্য লোক পাঠাতেছে আমেরিকা। তো একজন লেখছে যে বন্ধের জন্য কোথায় পাঠাবা? এগুলো কোন পাগলে তোমাদেরকে বুদ্ধি দেয়? এসি চালানোর জন্য, বন্ধ করার জন্য বাংলাদেশে হাজার হাজার মিস্ত্রি আছে, ঠিক না? ঠিক। না পারলে আমাদেরকে নিয়ে যায়, আমরা বন্ধ করে দেবো তোর এসি। ঘোড়ার ডিম। এই সুইচ বন্ধ করতে কি এটা ট্রেনিং এর দরকার আছে? জাতীয় পয়সাগুলোকে হেফাজত করো। মাত্র 1.5 মাসে 41-42 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছ, সব হিসাব চলে আসতেছে। আল্লাহকে ভয় করো প্রিয় ভাইয়েরা। আল্লাহর কোরআনকে সামনে রেখে, বিসমিল্লাহকে সামনে রেখে তোমার বাপের আদর্শ অনুযায়ী তুমি চলো। তোমার বাপের ভাঙা সুটকেস 1 টাকাও রাষ্ট্র থেকে দখল করে নাই, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই নামাজের দিকে ফিরে আসো। আমরা যাকাত দেব, আর নবীদের যা আদর্শ আমরা সেটা মানব। লোকমান আলাইহিস সালামের কয়েকটা পরামর্শ যদি না পড়ি, লোকমান সূরার হক আদায় হবে না। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে পরামর্শ দিচ্ছেন, হে ছেলে, তুমি শিরক করো না। কি করো না? শিরক করো না। শিরক তো আপনাদের এখানে নাই। কি আছে বলেন? গলায় কি? তাবিজ। এটা কি? শিরক। তাবিজ তো ছিল না, আপনারা কোত্থেকে পাইছেন এগুলো? মাজারগুলো শিরক। বহু পীর শিরকের সাথে জড়িত। পীরের পা ধরে মানুষ সালাম করে, আবার সেজদা করে। পীরে কয় তাজিমি সেজদা। কত বড় শয়তান দেখেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছে কাদেরকে? ফেরেশতাদেরকে। কোন মানুষকে কি আদমকে সেজদা করতে বলা হয়েছে? উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলা হয়েছে সেজদা করার জন্য, কোন মানুষকে কি বলা হয়েছে? তো তোমরা মানুষের থেকে সেজদা নাই কেন? ইয়েমেন থেকে কিছু মুসলমান এসে, হিমস থেকে কিছু মুসলমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আসজুদাক, উই ওয়ান্ট টু প্রস্টেট ইউ। আপনাকে সেজদা দিতে চাই। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়। আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি মারা যাই আমার কবরে সেজদা দিবে না? কি কয় না?
তাহলে জীবিত অবস্থায় কেন সেজদা দিতে চাও? কোন সৃষ্টিকে সেজদা দেয়া জায়েজ নাই। তবে যদি কোনো মানুষকে সেজদা দেয়ার উপসং হতো, দুনিয়ার পুরুষদেরকে বলা হতো, মেয়েদেরকে বলা হতো পুরুষের সামনে যেন সেজদা করে, স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। তোমরা চাঁদ আর সূর্যকে সেজদা করো না। রাত দিন চাঁদ সূর্য এগুলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কপাল দিয়েছেন যিনি, সেজদা পাবেন তিনি। ঠিক তবে ঠিক। মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। আপনারা চান তো? ক্যাফিটেশনে কয়জন এতিম আছে? 30 জন। 30 জনের জন্য ভালো একটা অনুদান পাবা। আমার কেরামত ভাইকে দিয়ে সমাজ কল্যাণ থেকে ক্যাফিটেশন নিবা, ক্যাফিটেশন গ্রান্ট। 15 জন হয়, 30 জন হয়, 45 জন হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর এক একজন এতিমের এগেন্সে 30,000 করে টাকা দেয়। কয় হাজার? 30,000 করে টাকা দেয়। এই 30,000 টাকা করে আনলে 30 90 সুন্দরভাবে চলবে। আর আজকে আপনাদের কাছে ছেলেরা রুমাল নিয়ে যাবে, আপনারা ইনশাআল্লাহ উদার করে দিবেন। কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। শিরক, প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। ঠিক না? ঠিক। আমরা সেজদা করব কাকে? কারণ কিয়ামতের ময়দানে কি দেখে আল্লাহ চিনবেন? কি দেখে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সে কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা প্রশ্ন করলাম কিভাবে জানবেন ইয়া রাব্বাল আলামিন? কারণ জিজ্ঞেস করলেই তো মানুষের সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে চিনবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে এই কপাল দেখে দেখে চিনে নেবেন কে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো, কোন পান্ডা নেতার পিছনে চলেছো, কোন মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছো, কোন সরকারের মা সম্পদ চুরি করেছো, কোন লোকের আমানত খেয়ানত করেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। কারণ আমরা কেউ যখন সব কিছুতে ফেল হয় আমরা বলি তোর কপাল খারাপ। কি খারাপ? কথা কন না কেন? ভালো রেজাল্ট করেছে, চাকরি হয় না, আমরা কি বলি? তোর কপাল খারাপ। কপাল কি খারাপ? কপাল তো ঠিকই আছে, খারাপ হলো কেন? আমার আব্বা আলহামদুলিল্লাহ, আপনার আমার সাদেক ভাই চিনে, জামাতার আমির ছিলেন তিনি 74 থেকে 78, অনেক বড় মানুষ ছিলেন, এমপি ছিলেন। তো আমার বাড়ির পাশে একটা ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরির ইন্টারভিউতে পাশ করে না। আব্বার কাছে আসছে, আব্বাকে তোর কপাল খারাপ। আমি তখন ছোট মানুষ, আমি তার কপাল হাতায়া দেখতেছি। কেন আব্বা, কপাল তো ভালোই আছে, আপনি খারাপ করলেন কেন? তুমি বুড়া হইলে বুঝবা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? একটা মানুষ মারা যায়, কপাল থাকে, মানুষ আছে। হার্টের বাল্ব নাই, মানুষ বেঁচে থাকে। পা নাই, মানুষ বেঁচে থাকে। কিন্তু কপাল নাই, মানুষ আর বেঁচে কোথাও যেতে আগে কি যায়? আরো জোরে বলেন, আগে কি যায়? আমরা সেজদা দেই কি দিয়ে? রাসূল বলেছেন যত জায়গায় সেজদা দিবা কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা প্রতিদিন শিরক মুক্তির জন্য দোয়া করব, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। সূরা আনআমের ৭৮ নম্বর আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে, একাগ্র চিত্তে। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। দেখেন, এক তৌহিদ যারা মানে না, কত কিছুর সামনে মাথা নোয়াতে হয়। গরুর মুদ খায় একটা গ্রুপ, কারা এরা? কথা কন না কেন? ওরা গরুর মুদ খায়, আর আমরা কি খাই? দুধ খাই। আজকেও দেখলাম ফেসবুকে একটা মেয়ে, কি সুন্দর কাপড় পরা,
গরু মুততেছে আর খাইতেছে। কেমনে খায়? একটু রুচিতেও কুলায় না। মেডিকেল সায়েন্স বলছে গরুর মুখ যারা খায় এদের নাড়ি কাটা যায়, এত গ্যাস এটার ভিতরে। সব আমাদেরকে হালাল জিনিস। উঠো কেন? এই হাফেজরা তোমরা উঠো, তোমাদের ছবি নিবে ওরা। কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের ছেলেদেরকে এরকম হাফেজ বানাবেন। আমার মিতাও আছে এখানে, মিতা বেশি করে খাইবা। কই মিতা? তারেক মনোয়ার, তুমি না? তারেক মনোয়ার তো এত কালো হয় কেন আর শুকনা হয় কেন? বেশি করে খাবা। তোমরা পানি খাবা প্রিয় হাফেজরা, পানি আর দুধ আর ডিম খাবা। এখানে প্রেশার লাগে। আমাকেও আল্লাহ 4টা ছেলে দিয়েছে, 3টা হাফেজ এসে দোয়া করবেন। হেফজ করাটা সহজ, কিন্তু ধরে রাখা আল্লাহ যেন এদের জন্য সহজ করে দেয়। আল্লাহ যেন এদের প্রত্যেক হাফেজকে বিশ্ববিখ্যাত দাঈল আল্লাহ বানিয়ে দেয়। বলেন আমিন। সর্বশ্রেষ্ঠ মুসলমান যেন তাদেরকে বানিয়ে দেয়। আপনারা যারা এই হাফেজদেরকে অনুদান দিয়েছেন, লক্ষ লোকের তারাবির নামাজের সওয়াব আপনারা নিয়ে যাচ্ছেন। এই এক একটা ছেলে হাজার হাজার লোককে নামাজ পড়াবে, ঠিক না ঠিক? আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? প্রিয় ভাইয়েরা, বদদোয়া দিয়ে যাব, বিছনায় পড়ে থাকবা শীত হয়ে 7 দিন। পড়তেছি কোরআন, তুমি হাঁটবা। মামুর বাড়ির আবদার পাইছো তুমি? কি করবা ঘরে গিয়া? আমি শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। শিরক আমাদের দেশের অন্ধ্রে অন্ধ্রে ছড়িয়ে আছে। মাজারগুলোতে শিরক আছে না নাই? সকল ক্ষমতার অধিকারী কারা? জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে তো কেউ যদি বলে উৎস জনগণ, কি হলো? এটা শিরক হলো। আল্লাহ ছাড়া কারো আইন মানা কি হলো? শিরক হলো। আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শরীর যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, তার আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহ সৃষ্টি করেছেন, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমরা বললাম শিরক করলে কি গুনাহ? আমলনামাতে মৃত্যুর পরে চেক করা হবে শিরক আছে নাকি। শিরক নাই, লোকটাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যদি শিরক থাকে, যত আমল থাকুক নষ্ট করে দিবেন কে? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে শিরক করবে তার সব আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের তাকবীরে তাহরিমা বেদেই রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী দেখেন, নিজের বাপ মূর্তি বানাতো, সেই মূর্তি ভাঙতেন ছেলে, ঠিক না বা ঠিক? কতগুলো মূর্তি ভেঙেছে, আবার মূর্তি বিক্রি করতে দিয়েছে। ছোট মানুষ কয়জা বিক্রি করে আন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বুদ্ধিমান ছিলেন, কত তেজদীপ্ত ছিলেন, আওয়াব হালিম। তিনি রাস্তায় নিয়ে মাথা থেকে টুকরি নামালেন। টুকরি বলে তো ওই যেগুলো, কি বলেন আপনারা?